ঘুরে বেড়াতে কার না ভালো লাগে, আর জায়গাটি যদি হয় প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর তাহলে তো কথাই নেই। এমনই সৌন্দর্যমণ্ডিত দেশের বৃহৎ প্রাকৃতিক জলাধার সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। জাহিদুল ইসলাম সুমনের গবেষণায় এই হাওরের প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র তুলে এনেছেন মানিক শিকদার। সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরের মধ্যে অন্যতম প্রধান হাওর টাঙ্গুয়ার। ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার 18টি মৌজায় 120টি বিল, 51টি ছোট হাওরের সমন্বয়ে ৯,৭২৭ হেক্টর এলাকা নিয়ে বিশাল হাওর টাঙ্গুয়ার। মেঘালয় পাহাড় থেকে 30টিরও বেশি ঝর্ণা এসে মিশেছে এই হাওরে। সুনামগঞ্জের রামসার সাইট এলাকায় জীববৈচিত্র্যের ভাণ্ডার খ্যাত এই হাওরকে স্থানীয় ভাষায় বলা হয় ৯ কোটি কামদার ৬ কোটি বিল। কান্দা ভর্তি হাওরে রয়েছে সারি সারি হিজল করজ। টাঙ্গুয়ার হাওর দেশের মৎস্য সম্পদের অন্যতম একটি প্রধান উৎস। এখানে 140টিরও বেশি প্রজাতির স্বাদু পানির মাছ পাওয়া যায়। পাখিদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত টাঙ্গুয়ার। প্রতি বছর এখানে প্রায় 200 প্রজাতির অতিথি পাখির আগমন ঘটে। বিশ্বের বিরল প্রজাতির পাখি এই বিশাল হাওরে শীতকালে অস্থায়ী আবাস গড়ে তোলে। সব দিক থেকে বিবেচনা করলে টাঙ্গুয়ার হাওর দেশের পর্যটন হোক বা জীববৈচিত্র্যের জন্য একটি উল্লেখযোগ্য স্থান হিসেবে এটা সবসময় পর্যটকদের জন্য একটা বড় ধরনের জানার এবং দেখার বিষয়। তো টাঙ্গুয়ার হাওরে এসে যেটা আমার ভালো লাগছে যে এখানে পাখি, তারপর এখানকার যে প্রাকৃতিক যে দৃশ্য, তারপর জীববৈচিত্র্যের বিভিন্ন বিষয়গুলা এখানে যেভাবে আছে সেটা আসলে সত্যি মুগ্ধ করার মতো। সুন্দরবন ও কক্সবাজারের পরই পর্যটকদের কাছে আকর্ষণীয় পর্যটন স্পট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। কিন্তু যোগাযোগ ব্যবস্থার অভাব ও নানা প্রতিবন্ধকতার কারণে অনেক পর্যটক ইচ্ছা থাকা সত্ত্বেও এখানে আসতে পারেন না। প্রথমত আমি বলবো যে সড়ক যোগাযোগটা উন্নত করতে হবে। 2 নম্বরে এখানে থাকা এবং খাওয়ার কোনো পর্যটন মোটেল করা দরকার, যাতে ঢাকা থেকে বা দেশের বাইরে থেকে যারা আসবে, বিভিন্ন প্রান্ত থেকে যারা আসবে তারা সেখানে থাকতে পারে এবং খেতে পারে। পর্যটকদের আবাসন সুযোগ বৃদ্ধি, যোগাযোগ ও অন্যান্য সুবিধা প্রদান করা হলে টাঙ্গুয়ার হতে পারে দেশের অন্যতম পর্যটন স্পট। সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করা হলে এখান থেকে কোটি কোটি টাকা রাজস্ব আয় সম্ভব।